गुड आफ्टरनून क्लास की गो तुम्हारे प्रत्येके टिफिन खावा हो गेছে तो हाँ प्रत्येके टिफिन खेয়ে নিয়েছো বাহ ভালো করেছো। আজকে টিফিনে কি দিলো শুনি? আচ্ছা ডিম দিয়েছে, ভাত দিয়েছে, আর কিসের সবজি দিয়েছে বলো? আলু দিয়েছে। আচ্ছা আলু ছাড়া আর কি কিছু দেয়নি তোমাদেরকে? ও কুমড়ো, বিনস, আচ্ছা আচ্ছা আলু ইত্যাদি, মটরশুঁটি সবকিছু, সবুজ মটর ইত্যাদি ওই সব কিছু দিয়ে একটা সবজি করেছে। আচ্ছা ডাটাও ছিল, ডাটা তোমরা চুষে চুষে খেয়েছো, ভালো করেছো। ডাটা তোমরা প্রত্যেক দিন বাড়িতেও খেলে খুব ভালো উপকার পাবে জানো তো। ডাটাতে কি আছে? আচ্ছা বলছি, খুব সুন্দর প্রশ্ন করেছো যে আমাদের যে সজিনা ডাঁটা তার মধ্যে কি রয়েছে সেই সজিনা ডাঁটাতে। তো এই সজিনা ডাঁটাকে আমাদের রাম যে প্রশ্নটি করলো, এই প্রশ্নকে কেন্দ্র করে সজিনা ডাঁটাতে কি রয়েছে সেগুলো তো সবজির মধ্যে পড়ে, যেটি আমি তোমাদেরকে আগের দিন পড়িয়েছিলাম না যে বিভিন্ন শাকসবজি কেন খাওয়া জরুরি, তাতে কি কি থাকে, মনে আছে কি কি আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, হ্যাঁ ভালো বলেছো, ঠিক বলেছো, বেশ ভালো বলেছো। এবার আমি বলি, মোরিঙ্গাতে সমস্ত রকম ভিটামিন এ, বি, সি, কে, ই, এছাড়া ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক ইত্যাদি সমস্ত রকমের ভিটামিন আছে। তো আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের ক্লাস শুরু হয়েছে। এরকমই শাকসবজি সম্পর্কে যেমন আমরা আগের দিন জানলাম, তেমন আজ কিছু কাঁচা খাবার সম্পর্কে জানবো। কাঁচা খাবার কাকে বলে তোমাদের কি কোনো আইডিয়া রয়েছে? কাঁচা খাবার অর্থাৎ যেগুলো তোমরা গাছ থেকে সরাসরি পেড়ে একটু পরিষ্কার জলে ধুয়েই খেয়ে নিতে পারো, তাকে বলা হচ্ছে কাঁচা খাবার। আর এই যে আগের দিন আমরা রান্না বান্না করে শাক রান্না করতে হয়, ডাঁটা রান্না করতে হয়, যেগুলো জানলাম সেগুলো সবই হচ্ছে মৃত খাবার, অর্থাৎ তাকে আমরা আগুনের তাপ দিয়ে ভালো করে মশলা দিয়ে নেড়ে মুখরোচক বানিয়ে খাচ্ছি, তাই সেগুলো হচ্ছে মৃত খাবার। আর এই সমস্ত কাঁচা খাবার যেগুলো আমরা সরাসরি গাছ থেকে পেড়ে জলে পরিষ্কার জলে ধুয়ে খেয়ে নিই, সেগুলো হচ্ছে জীবন্ত খাবার। বুঝতে পেরেছো? তাহলে চলো আজকে খুব সুন্দর একটি বিষয়, এই যে জীবন্ত খাবার যেগুলোকে আমরা সরাসরি গ্রহণ করতে পারি, সেই কাঁচা খাবার অর্থাৎ ফল। হ্যাঁ ঠিক ধরেছো, ফল তোমরা গাছ থেকে পেড়ে পেয়ারা খেয়েছো, বা এই ফল সম্পর্কে আজ আমরা জানবো। তাহলে চলো আজকে সুন্দর বিষয় নিয়ে আলোচনা করি, যার নাম হচ্ছে ফল। তো ফল তো শুধু খেলেই হলো না, আমরা কেন ফল খাবো সেটাও আমাদেরকে জানতে হবে, তার বেনিফিটস গুলো কি, অর্থাৎ তার সুফলগুলো কি আছে, ফল খাওয়ার সুফল। তাহলে আজকে টপিক জোরে জোরে তোমরা বলো, ফল খাওয়ার সুফল। অর্থাৎ আমরা যে ফল খাচ্ছি সেই ফল খাওয়ার পর আমাদের শরীরে গিয়ে ঠিক কি কি উপকার করবে সেগুলো আমরা যদি আগের থেকে জানতে পারি, তাহলে আমরা সেই সমস্ত ফলগুলো বেছে বেছে বেশি বেশি করে গ্রহণ করতে পারবো, যা আমাদের শরীরে ভীষণ উপকার করবে। অন্যান্য দিনের মতো পাঠ শুরু করার আগে আমি তোমাদের দুটি দলে ভাগ করে দিচ্ছি, তোমরা শান্ত হয়ে বসো এবং খুব সুন্দর মিষ্টি মিষ্টি তোমাদের দলের নাম দিচ্ছি। আচ্ছা তোমাদের দলের নাম যদি আমি রাখি অরেঞ্জ এবং তোমাদের দলের নাম যদি রাখি অ্যাপেল, কেমন হয় বলো তো? খুব মিষ্টি নাম, তোমাদের পছন্দ হয়েছে নামগুলি? আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি। মডেল হিসেবে আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি, দেখো কতগুলো ফল নিয়ে এসেছি তোমাদের জন্য, আরও আছে, আমার হাতে তো এতগুলো আঁটবে না, তাই আমি তোমাদেরকে অল্প অল্প দেখাচ্ছি। তোমরা যদি আজকের ক্লাস খুব মন দিয়ে করো শেষ পর্যন্ত এবং কর্মপত্র দেবো, সেই কর্মপত্রও যদি পূরণ করে আমাকে সঠিক সময়ে দেখাও, ক্লাসের শেষে আমি তোমাদেরকে এই সমস্ত ফল যতগুলো আমি নিয়ে এসেছি সব কিন্তু তোমাদের ভাগ করে দেবো, কেমন? তো এখানে দেখো কি ফল দেখতে পাচ্ছ, কেউ বলতে পারবে? পানি ফল, হ্যাঁ ঠিক বলেছ, এটা আমাদের অতি প্রিয় কলা, তাই তো? আর এটাও আমাদের অতি প্রিয় অ্যাপেল। আচ্ছা তোমাদের গ্রুপের নাম এখান থেকেই দেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক বলেছ। আর তোমাদের মায়েরা একটা কথা নিশ্চয়ই বলে থাকে যে ফল বেশিক্ষণ কেটে রাখা উচিত নয়, অর্থাৎ খাবার যেমন ঢাকা রাখতে নেই, ফলও ঠিক তেমনি ঢাকা অর্থাৎ খোলা অবস্থায় রাখতে নেই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেটে বেশিক্ষণ রাখতে নেই, অর্থাৎ ফল কাটার পরেই কিন্তু সেই ফল কিছুক্ষণের মধ্যে খেয়ে ফেলা উচিত। তার কারণ ফলের মধ্যে অতি দ্রুত যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে তারা অতি দ্রুত তার মধ্যে প্রবেশ করে এবং সেই ফলের গুণাগুণ নষ্ট করতে শুরু করে। তো দেখো এখানে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা কি ফল দেখতে পাচ্ছ বলো? হ্যাঁ এটা একটি অ্যাপেল। অরেঞ্জ গ্রুপ থেকে তুমি 5টা ফলের নাম বলো যেগুলো তোমার খুব পছন্দ, তুমি খেয়েছো এবং তুমি সেই ফলগুলোর নাম জানো, বলো।
আম, জাম, কাঁঠাল, লিচু, নারকেল। বা খুব ভালো বলেছো। বসো, এবার গ্রুপ অ্যাপেল থেকে বলো, অ্যাপেল বাদ দিয়ে আর কি কি ফল তুমি দেখেছো যে অরেঞ্জ গ্রুপ থেকে বললো তার নামগুলো বাদ দিয়ে বলো। স্ট্রবেরি, কমলা লেবু, ড্রাগন, হ্যাঁ আর কি, কাজু বাদাম, কিশমিশ। হ্যাঁ ঠিক আছে, তুমি বলো কাজু বাদাম, কিশমিশ আর খেজুর। আচ্ছা আচ্ছা, খুব ভালো বলেছো। বা তো শান্ত হয়ে বসো তোমরা। দেখো এখানে আমরা যে প্রত্যেকটি ফলের নাম জানলাম, যেমন ধরো এখানে যদি আমি কমলা লেবু, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজি প্রতিশব্দ কি বলি, অরেঞ্জ। হ্যাঁ ঠিক বলেছো, অরেঞ্জ বানানটি কে বলে শোনাবে, ORANGE, অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু। এই লেবু কত রকমের হয় এ বিষয়ে তোমাদের কি জানা আছে? হ্যাঁ, লেবু হচ্ছে কমলা লেবু, পাতি লেবু, হ্যাঁ আর কাগজা। আচ্ছা তোমাদের ওখানে কাগজা বলে, ঠিক আছে। আর কি, মৌসম্বি লেবু। আর একটি কি লেবু এত মোটা ফুটবলের মতো, হ্যাঁ বলো বলো, ফ্লুস বলে। আচ্ছা ঠিক আছে, তাই হলো। তো এই যে লেবুগুলো আমরা জানলাম যে একাধিক লেবু রয়েছে, তো সমস্ত লেবু টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে। তাহলে চলো আমরা একটি টেবিল তৈরি করি যেখানে বেশ কয়েকটি ফলের নাম জানবো এবং সেই সমস্ত ফলে কি কি গুণ রয়েছে সেটা সম্পর্কে জানবো। তোমাদেরকে আরেকটি সুন্দর ছবি এঁকে দেখাচ্ছি, দেখো তো এই ছবিটি ঠিক তোমরা চিনতে পারো কিনা। ছবিটি তোমরা চিনতে পারছো? দেখো কত মোটা, হ্যাঁ এত মোটা মোটা হয়। আর অধিকাংশ বাড়িতে কিন্তু দেখা যায় পাতাগুলো কত বড় হয়, পাতাগুলো এত বড় বড় পাতা হয়। বলো, পেঁপে গাছ। বা সবুজ রং হয়, প্রথমে সবুজ থাকে, তারপর পাকলে হলুদ রং হয়, আর ছোট্ট 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 ছোট অসংখ্য এর বীজ থাকে। কি নাম তাহলে? পেঁপে। ঠিক ধরে নিয়েছো। এই যে পেঁপে নামক ফলটি আমাদের রয়েছে, যা আমাদের অধিকাংশ বাড়িতে দেখা যায়, এই পেঁপে ফলের মধ্যে যত রকম ভিটামিন, মিনারেল ইত্যাদি যা কিছু রয়েছে তার অধিকাংশের মধ্যে পেঁপেতে বর্তমান। বোঝাতে পারলাম? অর্থাৎ তোমরা যদি প্রত্যেক দিন বিভিন্ন ফল খেতে না পারলেও যদি প্রত্যেক দিন অন্তত তোমরা এই পাকা পেঁপে খেতে পারো, তাহলে তোমাদের প্রত্যেক দিনের যে মাল্টিভিটামিনের চাহিদা তা মিটবে। বুঝতে পেরেছো? চলো এবার আমরা একটা সুন্দর টেবিল তৈরি করি। থেকে খাতা বের করে আগের গুলো যেরকম লিখেছো ঠিক সেরকমই লিখবে। আমি যে টেবিল তৈরি অর্থাৎ তোমাদেরকে যে নোটটি লিখিয়ে দিচ্ছি সেই নোটটি তোমরা লিখবে নিজের খাতায়। কেমন? এভাবেই তোমরা একটি টেবিল তৈরি করো। টেবিল বা ছক। টেবিল কাকে বলে? যখন আমরা কোনো লেখার জন্য এক পাশে তার নাম, অন্য পাশে তার বৈশিষ্ট্য, বা এক পাশে তার ছবি, অন্য পাশে তার নাম ইত্যাদি বিষয় বোঝানোর জন্য আমরা নোট তৈরি করি, তখন এই রকম ছক আকারে আমরা সেটিকে লিখি যাতে আমাদের বুঝতে ও বোঝাতে সুবিধা হয়। আজকে এই ভিটামিন সম্পর্কে জানতে এবং সেই ফলের নামগুলো জানতে আমরা টেবিল বা ছক তৈরি করছি। এখানে লেখো ফলের নাম, আর এখানে লেখো ভিটামিন, অর্থাৎ কোন ফলে কোন ভিটামিন রয়েছে। প্রথমেই যেটা তোমাদেরকে বললাম, পেঁপে, আম, পেয়ারা, লেবু, জাম ইত্যাদি ফল ইত্যাদি। এর বাইরেও আরো রয়েছে, তোমাদের বইয়ে রয়েছে, তোমরা দেখবে কি রয়েছে, ভিটামিন এ। বোঝা গেল? নেক্সট হচ্ছে লিচু, কলা, তরমুজ ইত্যাদিতে রয়েছে ভিটামিন বি। ছাড়া জলপাই ও টক জাতীয় ফল। টক জাতীয় ফল কোনগুলো? যেগুলো খেলে আমাদের দাঁতে টক ধরে, যেমন লেবু, পেয়ারা, আমলকি, আমড়া। ঠিক বলেছো। তো এগুলো হচ্ছে টক জাতীয় ফল, এতে ভিটামিন সি রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো আজকের পাঠ থেকে তোমরা কি কি জানলে? আজকের পাঠ থেকে তোমরা জানলে যে প্রকৃত জীবন্ত খাবার বা প্রকৃত কাঁচা ফল তার কি সুফল রয়েছে, সেই ফল খেলে আমরা কি কি উপকার পাই, আমাদের শরীরে কোন কোন ভিটামিন, মিনারেলস, কোন কোন মাল্টিভিটামিন, খনিজ পদার্থ ইত্যাদি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফেট সমস্ত কিছুর কিভাবে ঘাটতি মেলে সেগুলো জানতে পারলে। এবং সমস্ত ফলগুলো খাওয়ার নিয়মটা একটু জেনে নাও তো। সবসময় ফল খাবে দুপুর 12টার আগে, অর্থাৎ ঠিক 10টার মধ্যে যদি তোমরা প্রত্যেকে সকালের ব্রেকফাস্ট করে নাও, তাহলে
তার 1 ঘন্টা পর তোমরা ফল খেতে পারো। অর্থাৎ ভরা পেটে ফল, খালি পেটে জল, এটা আমাদের পূর্বপুরুষরা বহুদিন আগেই বলে গেছেন, যেটা আমরা পালন করে আমাদের শরীরকে সুস্থ, সুন্দর, সতেজ ও প্রাণবন্ত রাখতে পারি। তো আজকের পাঠ থেকে তোমরা কি কি জানলে এটা তো বোঝা গেল। এই সমস্ত যে ভিটামিনগুলো আমরা আজকে জানলাম, এর বাইরে যা যা রয়েছে তোমরা তোমাদের পাঠ্য বই পাঠ করার পর বাড়ি থেকে সেই কর্মপত্র তৈরি করে নিয়ে আসবে, কেমন আমাকে দেখাবে ক্লাসে। আচ্ছা, আজকের পাঠ তবে এতটুকুই রইল। পরের দিন তোমাদেরকে এই বিষয়ে নতুন কিছু জানাবো, কেমন?